এরা নিঃশব্দ অথচ বিশাল। প্রাচীনকালের প্রহরীর মতো পৃথিবীতে টিকে আছে লাখ বছর ধরে। তবুও আজ মানুষের লোভ আর শিকারীদের হাত থেকে বাঁচতে লড়েছে একাকী। এরা গন্ডার, পৃথিবীর অন্যতম প্রাচীন এবং বিপন্ন প্রাণী। গন্ডার, যার বৈজ্ঞানিক নাম রাইনোসিরোটিডাই, এক প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। বর্তমানে পৃথিবীতে গন্ডারের মাত্র 5টি জীবিত প্রজাতি রয়েছে। এদের মধ্যে হোয়াইট রাইনো, ব্ল্যাক রাইনো, ইন্ডিয়ান রাইনো, জাভান রাইনো এবং সুমাত্রান রাইনো। হোয়াইট এবং ব্ল্যাক রাইনো পাওয়া যায় আফ্রিকায়, আর বাকি 3টি এশিয়ার বিভিন্ন অংশে। এদের শরীর মোটা চামড়ায় আবৃত, মাথায় 1 বা 2টি শিং থাকে। প্রাপ্তবয়স্ক গন্ডার সাধারণত 3 থেকে 4 মিটার পর্যন্ত লম্বা হয়। উচ্চতা দাঁড়ায় 1.5 থেকে 1.8 মিটার পর্যন্ত, প্রায় একজন মানুষের কাঁধের সমান। ওজন গড়ে 800 কেজি থেকে 2500 কেজি পর্যন্ত হতে পারে। এদের মধ্যে সবচেয়ে ভারী হোয়াইট রাইনো। তাদের ঘন ধূসর বা বাদামি রঙের চামড়া অনেকটা বর্মের মতো। শিং মূলত ক্যারাটিন দিয়ে তৈরি, যেটা মূলত মানুষের নখের উপাদান। গন্ডার নিরীহ প্রকৃতির প্রাণী। এরা সাধারণত ঘাস, গুল্ম ও গাছের পাতা খায়। গন্ডারদের দৃষ্টিশক্তি দুর্বল হলেও ঘ্রাণ শক্তি এবং শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর। তারা সাধারণত একা থাকে, তবে মা ও বাচ্চাদের একসাথে দেখা যায়। একসময় গন্ডাররা ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়েছিল। এখন তারা মাত্র কয়েকটি সুরক্ষিত অভয়ারণ্যেই সীমাবদ্ধ। বর্তমানে গন্ডারের সবচেয়ে বড় হুমকি চোরা শিকার এবং বাসস্থান ধ্বংস। গন্ডারের শিং চীনা ঐতিহ্যবাহী ওষুধে ও অলংকারে ব্যবহারের জন্য অত্যন্ত মূল্যবান, যার ফলে শিকারীরা নির্বিচারে গন্ডার হত্যা করে যাচ্ছে। অনেক সংস্থা এবং সরকার গন্ডার সংরক্ষণে কাজ করছে। কিছু ক্ষেত্রে গন্ডারদের শিং কেটে দেওয়া হয় যাতে শিকারীরা আকৃষ্ট না হয়। বিভিন্ন অভয়ারণ্য, ডিএনএ ব্যাংক এবং প্রযুক্তি নির্ভর পদ্ধতির মাধ্যমে গন্ডারদের রক্ষা ও পুনর্বাসন করা হচ্ছে। চলুন এবার আমরা জেনে নেই শেষ পুরুষ নর্দার্ন হোয়াইট রাইনো এর কথা। 2018 সালে মারা যায় সুদান, যে ছিল পুরুষ নর্দার্ন হোয়াইট রাইনো। বর্তমানে এই প্রজাতির মাত্র 2টি নারী গন্ডার জীবিত আছে, যাদের নাম নাজিন ও ফাতু। তারা কেনিয়ার ওলপেজেতা কনজারভেন্সিতে কড়া নিরাপত্তায় রক্ষিত। বিজ্ঞানীরা এখন আইভিএফ পদ্ধতির মাধ্যমে এই প্রজাতিকে ফিরিয়ে আনার চেষ্টায় নিয়োজিত। গন্ডার শুধু একটি প্রাণী নয়, এটি আমাদের প্রাকৃতিক ঐতিহ্যের প্রতীক। তাদের অস্তিত্ব রক্ষার দায়িত্ব আমাদের। যদি আজ আমরা না জাগি, কাল হয়তো এই দানবীয় কিন্তু শান্ত প্রাণীটি ইতিহাসের পাতায় হারিয়ে যাবে চিরতরে।